কৃষ্ণ হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম। ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রীমদ ভগবত গীতা থেকে 16টি বাণী শ্রবণ করব। 16টি প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো। হরে কৃষ্ণ। গীতা পাঠ বা শ্রবণ করে এর ফলাফল কি? মোহমুক্ত কিভাবে হব? সংসার বন্ধন থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব? সৃষ্টিতে জন্ম হয় না, প্রলয়ের ব্যতীত হয় না, তা কেমন করে? এবং ভগবানের নিত্যধাম কিভাবে লাভ হয়? তো পরমেশ্বর ভগবান কিভাবে তার ভক্তকে পুরস্কৃত করেন? পাপীরা কিভাবে এই দুঃখের সাগর পাড়ি দিতে সক্ষম হবে? কেমন ব্যক্তি ভাগবত ভক্তি এবং সুখ লাভ করতে পারে না? কিভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়? কিভাবে পাপ মুক্ত হয়ে জীবন যাপন করা যায়? কিভাবে জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে আমরা মুক্তি হতে পারি? কিভাবে সুখী হওয়া যায়? এবং পূর্বে আমরা কোথায় ছিলাম, আবার কোথায় চলে যাব? মৃত্যুর সময় কিভাবে ভগবানকে লাভ করা যায়? এবং জীবের কর্ম অনুসারে পরাগতি লাভ কোথায় হয়? তো এই সময় আমার একটি অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। হরে কৃষ্ণ। তো প্রথম প্রশ্ন হচ্ছে, গীতা পাঠ বা শ্রবণ করে এর ফলাফল কি? আমরা কি বেনিফিট পাবো? যা গীতায় ভগবান তিনি স্বয়ং নিজে বলেছেন, সেই বেনিফিটের কোথায় কোথায় বলেছেন? গীতার সপ্তম অধ্যায়ের 2 নং শ্লোকে তিনি বলছেন যে আর কোনো কিছু জানার বাকি থাকে না। জ্ঞানম তে অহম বিজ্ঞানম ইদম বক্কাসি অশেষত গাতানো ইহম ভূয় অন্যম গাতব্য অবশিষ্যতে। আমি এখন তোমাকে যে বিজ্ঞানের সহিত যে জ্ঞান প্রদান করলাম, এই কথা সম্পূর্ণরূপে জানা হলে আর এই জগতে কোনো কিছু বাকি থাকে না। হাজার হাজারের মধ্যে কদাচিৎ একজন আমার এই স্বরূপ তত্ত্ব অবগত হয়। তো গীতা পাঠ বা শ্রবণ করলে আমরা ভগবানের স্বরূপ তত্ত্ব অবগত হব এবং যা আর জানার বাকি থাকে না। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মোহমুক্ত কিভাবে হব? সেই উত্তর ভগবান গীতায় 4th অধ্যায় 35 নং শ্লোকে তিনি বলছেন, যৎ গাতানো পুনমোহম এব যস্যসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দ্রক্ষাসি আত্মানি অর্থময়ী। হে পাণ্ডব, এই তত্ত্ব জ্ঞান লাভ করে মোহগ্রস্ত হবে না। এই জ্ঞানে তুমি আমাকে দর্শন লাভ করতে পারবে। সমস্ত জীবই আমার অংশ এবং আমাতে অবস্থিত। অতি পাপী হলেও আমার এই জ্ঞান রূপ নৌকায় সহজে পার হতে পারে। তো ভগবানের গীতা শ্রবণ করে, গীতা পাঠ করে, গীতা দৈনন্দিন জীবনে গীতার বাণীগুলো প্রয়োগ করে আমরা মোহমুক্ত হতে পারবো। তো এরপরে তিনি গীতার 8th অধ্যায় 72 নং শ্লোকে আবার বলছেন, কশ্চিত এতম শ্রুতম পার্থ তয়া একাগ্রণ চেতসা অজ্ঞানম সমূহ প্রনষ্টতি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, একাগ্র চিত্তে শ্রবণ করেছে তো আমার কথাগুলো? তোমার অজ্ঞানজনিত মোহ কি দূর হইয়াছে? তো তো অর্জুন 8th অধ্যায়ের 73 নং শ্লোকে তিনি বলছেন, তিনি তার উত্তরে বলছেন, নষ্ট মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদম ময়া চিত্তম শ্রীত অস্মিন গত সন্দেহ অর্জুন। তো তিনি বলছেন যে আমার হে অচ্যুত, তোমার এই যে কৃপায় আমার মোহ দূর হইয়াছে, আমি স্মৃতি লাভ করেছি। তো মহাপ্রভু বলছেন, জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্যদাস অর্জুনে তিনি স্মৃতি ফিরে পেয়েছেন। তো স্মৃতির বস্তুটা কি? আমরা জীব হচ্ছে ভগবানের নিত্যদাস, সেই জ্ঞানটা তিনি ফিরে পেয়েছেন। তো গীতা অধ্যয়ন, গীতা পাঠ করলে আমরা যে মোহগ্রস্ত হয়ে আমরা স্বতন্ত্র হয়ে রয়েছি, অহম বৃত্তিতে রয়েছি, আর গীতা পাঠ বা গীতা শ্রবণ করে গীতার বাণী নিজের জীবনে প্রয়োগ করে আমরা মোহমুক্ত হব। যেভাবে অর্জুন তিনি বলছেন যে নষ্ট মহাস্মৃতি লব্ধ তৎপ্রসাদময়া চিত্তম শ্রীত অস্মিন গত সন্দেহ কবিশ্বসি বহচনম তব। যে আমার মোহ দূর হইয়াছে, আপনার কৃপায় আমি স্মৃতি লাভ করেছি। আর সেই স্মৃতিতে মহাপ্রভু তিনি যোগ করছেন, জীবের স্বরূপ হচ্ছেন ভগবানের নিত্যদাস। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সংসার বন্ধন থেকে আমরা কিভাবে মুক্ত হব? ভগবান ভগবত গীতার 9ম অধ্যায়ের 1ম শ্লোকে ভগবান বলছেন, ইদম তুতে
গৃহ্যতমম প্রবক্ষামি অনস্বয়মে জ্ঞানম বিজ্ঞান সহিতম ঘাতা মুখ্য শেষে অশস্বত। হে অর্জুন, তুমি নির্মৎসর বলে আমি তোমাকে বলছি এই গোপন জ্ঞান, আর এই জ্ঞান প্রাপ্ত হলে এই দুঃখময় সংসারের বন্ধন মুক্ত হবে এবং পবিত্র জ্ঞান তোমার লাভ হবে। সেই পবিত্র জ্ঞানটা কি? তিনি বলছেন রাজবিদ্যা রাজগুহ্য। তো রাজবিদ্যা যে জ্ঞানটা ভগবান বলছেন অর্জুনকে, তো সেই জ্ঞানটা কি যার দ্বারা সংসার বন্ধন মুক্ত হবে? সেটা তো ভগবানের নিজের মুখশ্রিত বাণী। তিনি নবম অধ্যায়ের প্রথম শ্লোকেই বলছেন, ইদম তুতি গুহ্যতম প্রবক্ষাসি অনশ্রূয় জ্ঞানম বিজ্ঞানম সহিত জ্ঞাতা মুখ্য শেষে অশস্বত। হে অর্জুন, তুমি নির্মৎসর হও। তো আমাদেরকে প্রথমে নির্মৎসর হতে হবে এবং ভগবানের ভক্ত হতে হবে। তাহলে এই পবিত্র জ্ঞান তিনি নির্মৎসরকে তিনি প্রদান করেন। যারা ভগবানের একান্ত নিরন্তর ভক্ত, ভগবান তাদেরকে এই জ্ঞান প্রদান করেন। আর সেই রাজবিদ্যা জ্ঞানটা কি? সেই জ্ঞানটা হচ্ছে আত্ম উপলব্ধি এবং ভগবত ভক্তি হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। সেই কথাটা গীতার মাহাত্ম্যে বলা হয়েছে, ঘোর সংসার থেকে উত্তীর্ণ হওয়ার একমাত্র নৌকা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। আর সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের নির্মৎসর ভক্ত হতে হবে। আর যদি নির্মৎসর ভক্ত হওয়া যায় তাহলে এই ভব সংসার থেকে মুক্ত হওয়া যায়। চতুর্থ প্রশ্ন হচ্ছে, সৃষ্টিতে জন্ম হয় না, প্রলয় ব্যতীত হবে না, কিসের মাধ্যমে? তো সেই কথার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার 14 অধ্যায়ের 2 নং শ্লোকে তিনি বলছেন, ইদম জ্ঞানম উপশাস্ত্রিতম মম সাধ্য মর্য আগত স্বর্গ অপিন উপজানতে প্রলয়ে ন বেতন্তে চ। যারা আমাকে আশ্রয় করে, এই জ্ঞান লাভ করে, আশ্রয় করলে জীব আমার প্রতি তার পরাপ্রকৃতি লাভ করে, তখন সে জন্ম করে না, প্রলয়ে ব্যথিত হয় না। গীতার মাহাত্ম্যে 5 নং শ্লোকে বলা হয়েছে, গীতামৃত প্রাণ করলে ঘোর সংসার থেকে জীব উত্তীর্ণ হওয়া যায়। তো ভগবান তিনি সৃষ্টিতে যে ভগবানের এই যে জ্ঞান আশ্রয় করে, ভগবানের প্রতি যিনি আশ্রিত রয়েছেন, জীব আমার এই যে পরাপ্রকৃতি, ভগবানের প্রকৃতি রয়েছে দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে ভগবানের নিত্য ধাম কিভাবে লাভ করা যায়? সে কথা ভগবান নিচে তিনি ভগবদ গীতার 4th অধ্যায় 9 নং শ্লোকে তিনি বলছেন, জন্ম কর্মশ্চ মে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্ব, जो व्यक्ति तत्व तत्थं देहम पुनर्जन्म नु एति मांस अर्जुन। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য কর্ম এবং জন্ম সম্পর্কে যিনি জানেন, তার দেহ ত্যাগের পর পুনরায় তাকে এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না এবং সে আমার ধাম প্রাপ্ত হয়। এবং ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, পরমেশ্বর ভগবান কিভাবে ভক্তদেরকে তিনি পুরস্কৃত করেন? গীতায় ভগবান 4th অধ্যায় 11 নং শ্লোকে বলছেন, যে যথা মাম প্রবধন্তে তান ত্বয়াতা এব ব্রজামি অহম মম বর্তানুবর্তিত মনুষ্য পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার প্রতি প্রপত্তি করে, আমার প্রতি আত্মসমর্পণ করে, আমি তাদেরকে সেইভাবে পুরস্কৃত করি। সকলে আমার পথ অনুসরণ করে, কিন্তু জ্ঞানের সেবার দ্বারা, কেউ জ্ঞান দ্বারা আমাকে সেবা করে, কেউ ভক্তির দ্বারা আমাকে সেবা করে, কেউ সখা বলে আমাকে সেবা করে, কেউ সন্তান রূপে, কেউ প্রিয় বলে। বিভিন্ন লোকের বিভিন্ন ভাবে বা বিভিন্ন জীব বিভিন্ন ভাবে আমাকে উপাসনা করছে। তো ভজন যারা যেভাবে করছে আমি তাদেরকে সেইভাবে আমি কৃপা করি। তারা যে ভাব অনুযায়ী আমাকে উপলব্ধি করে আমি তাকে সেই ভাবই তাদেরকে আমি বিনিময় করে থাকি। তো ভগবান কিভাবে তিনি তার ভক্তকে পুরস্কৃত করবেন? তো পরমেশ্বর ভগবান বলছেন, তিনি গীতার 4th অধ্যায় 11 নং শ্লোক, সেই শ্লোকটি আমাদেরকে শ্রবণীয়। তিনি বলছেন যে যেভাবে ভগবানকে উপাসনা করবে সেইভাবে তিনি তাকে প্রতিদান প্রদান করবেন। তো সপ্তম প্রশ্ন হচ্ছে, পাপীরা কিভাবে
এই দুঃখের সাগরে পাড়ি দিবে। যা গীতার 4th অধ্যায় 37 শ্লোকে বলছেন যে অপিচ্ছেদস্য পাপৈব্য সর্বৈব্য পাপকৃতম সর্বং জ্ঞান পল্লেন এবং বৃজিনম সন্তরি এসে। তুমি সমস্ত পাপী থেকে পাপিষ্ট পাপী বলে গণ্য হলেও যদি জ্ঞান রূপ তরিতে সুখে পার হতে পারবে। কিসের জ্ঞান রূপ তরিতে? ভগবত জ্ঞান রূপ তরিতে। অপ্রাকৃত ভগবত তত্ত্ব, যে অপ্রাকৃত ভগবত তত্ত্ব জ্ঞানই হচ্ছে জ্ঞান তরি বলা হচ্ছে এখানে। এটা নৌকার স্বরূপ মুক্তির পথ সহজ করে বলছেন। অগ্নি যেভাবে সকল পাপকে বশীভূত করে, তেমনি জ্ঞান অগ্নি তা করে দেয়। যা উপনিষদে বর্ণনা করা রয়েছে, বৃহন্নদারণ্য উপনিষদে, যে পাপ পুণ্য উভয়কে বশীভূত করতে পারে কে? সে বশীভূত করতে পারবে সর্বজ্ঞান পল্লন এবং বৃজিনম সন্তরিষ্যে। যে এই অপ্রাকৃত ভগবত তত্ত্ব জ্ঞান অর্জন করে থাকে, ভগবানের যে জ্ঞান, সেই জ্ঞানটা যারা অপ্রাকৃতভাবে লাভ করে তারাই এই জ্ঞান রূপ তরিতে পাপী থেকে মহাপাপিষ্ট হলেও এই যে জ্ঞান কি জ্ঞান, ওই যে বলছেন ভগবত গীতায় 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য, আমি ভগবানের নিত্য দাস, আমি ভগবানের সেবক। এইরূপ জ্ঞানের মাধ্যমে যে ভগবত গীতার জ্ঞান আহরণ করে লাভ করে, তখন সেই ব্যক্তি উদ্ধার লাভ করে। 8ম প্রশ্ন হচ্ছে, কেমন ব্যক্তি ভগবত ভক্তি এবং সুখ ভোগ করতে পারে না? কোন ধরনের ব্যক্তি ভগবত ভক্তি লাভ করতে পারে না এবং সুখ ভোগও লাভ করতে পারে না? তা ভগবান ভগবত গীতার 4th অধ্যায় 40 শ্লোকেও তিনি বলছেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধাশ্চ সংশ্রয় বিন্যস্যতি না অয়নম লোক অস্মিন ন পর ন দুঃখম সংশয় আত্মন। অজ্ঞ শাস্ত্র প্রতি যার শ্রদ্ধাহীন, অজ্ঞ ব্যক্তি যারা রয়েছে, শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, কখনো তারা ভগবত ভক্তি লাভ করতে পারে না। সর্বদগ্ধ চিত্ত ব্যক্তি, ইহলোকেও সুখ নেই আর তার পরলোকেও সুখ নেই। এমনকি শাস্ত্রের মধ্যে গীতা হচ্ছে শ্রেষ্ঠ। এই গীতা শাস্ত্রের কথা বিশ্বাস করা, অনুগমন করা যথার্থভাবে। তো যারা যথার্থভাবে শ্রবণ করে না ও অনুসরণ করে না, তারা কখনো সুখ ভোগ লাভ করতে পারে না এবং ভক্তিও লাভ করতে পারে না। তো কিভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় সে কথা ভগবান ভগবত গীতার 4th অধ্যায়ের 41 শ্লোকে বলছেন, যোগ নস্য কর্ম নাশম জ্ঞানম সংচিত্ত সংশ্রয় আত্মবন্তম ন কর্মাণি নিদুবদন্তি ধনঞ্জয়। নিষ্কাম কর্মযুগের দ্বারা কর্মবন্ধন, কর্মত্যাগ, জ্ঞান কিভাবে সুখানি যে অনুসরণ করে অন্তরের সংশয় বিদরিত করে দেয়, নিঃসন্দেহ সমস্ত কর্মবন্ধন থেকে সে মুক্তি লাভ করে। কারা? যারা আত্মস্বরূপ সম্পর্কে যারা জাগ্রত আছেন এবং তারা কর্ম থাকে বন্ধনে করতে পারে না, তারা নিষ্কাম কর্মের মধ্যেই তারা সদা সর্বদা থাকেন, তারাই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। তো কিভাবে পাপ মুক্ত হয়ে জীবনযাপন করতে পারি? ভেরি ইম্পর্টেন্ট। গীতায় ভগবান আমাদের জীবনের প্রতিটি সমস্যা তিনি সমাধান করে দিচ্ছেন। আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে আমরা চলাফেরা করলে আমাদের যে পাপ মুক্ত হয়ে আমরা চলতে পারি, তিনি সেখানে বলছেন, ব্রহ্মাণ্য ধায়নং ব্রহ্মাণি আদায় কর্মাণি সঙ্গম ত্যক্ত করতি যা লিপ্যতি নস্য পাপেনং পদ্মপত্রম এইব অন্তঃসা। কর্মের ফলের, ওই যে আমরা যা কিছু কর্ম করি না কেন, কর্ম ফলের ভগবানের অর্পণ করে অনাসক্ত কর্ম করলে সবকিছু কৃষ্ণের সঙ্গে যুক্ত করে যিনি সত্যকে উপলব্ধি করেন, সত্যম পরম ধীমহি। কর্ম সাধন করতে সক্ষম এই জড় শরীর ভগবানের দিতে হবে। এই দেহটা ভগবানকে দিয়ে যিনি কর্ম করেন, তাকে সমস্ত কর্ম ভগবানের কাছে অর্পণ করে, যা ভগবত গীতার 3য় অধ্যায়ের 30 শ্লোকে বলছেন। তো তারাই সহজে এই বন্ধন মুক্ত এবং পাপ মুক্ত হয়ে জীবনযাপন করতে পারে। কিভাবে তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন? তিনি ভগবত গীতার 5ম অধ্যায়ের 17 শ্লোকে বলছেন যে যারা বুদ্ধি ভগবানের উন্মুখ হয়েছে, মন ভগবানের চিত্ত একাগ্র হয়েছে, নিষ্ঠায় ভগবানের দৃঢ় হয়েছে, একমাত্র ভগবানের আশ্রয় বলে মনে করে,
জ্ঞানে সমস্ত কুলুষ সম্পর্ক তার বিধৌত করে ফেলেছেন, তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন। তো ভগবানের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করতে হলে ভগবান বলছেন তদুদ্ধায় আত্মানং তনষ্টিতে তৎপরায়ণ গচ্ছতি অনুরাহৃতম জ্ঞানম নিদুকল্পসা। যার বুদ্ধি ভগবানের উন্মুখ হয়েছে, যারা ভগবানের প্রতি মন আশ্রয় করেছে, ভগবানের চরণে শরণাগত হয়েছে, জ্ঞানে তার সমস্ত পাপকে বিধৌত করে দিয়েছে, তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে একমাত্র তিনি বন্ধন লাভ করতে পারেন। কিভাবে সুখী হওয়া যায়? ভগবদ গীতার ৫ম অধ্যায়ের ২৩ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন শক্তি ইহজ্জ সুরম পাদ সরলম বিমুখনাৎ কামুকুদ উদ্বোধন বেগম যুক্ত সুখিনর। দেহ ত্যাগ করার পূর্বে যিনি তার এই কাম এবং কুদ থেকে উদ্ভূত বেগ যিনি সহ্য করতে সক্ষম হয়েছেন, তিনি যুগ এবং এই জগতে তিনি সুখী। ৬ প্রকার বেগের কথা রয়েছে: বাচ্য বেগ, ক্রোধ বেগ, উদর বেগ, উপস্থ বেগ, জিহ্বা বেগ, ইন্দ্রিয় সংযম। তিনি হচ্ছেন যার মধ্যে এইসব ইন্দ্রিয় সংযম রয়েছে, তিনি হচ্ছেন গোস্বামী, আর তিনি একমাত্র সুখী হতে পারেন। পূর্বে আমরা কোথায় ছিলাম? তো ভগবদ গীতার ৭ম অধ্যায়ের ৫ এবং ৬ নং শ্লোকে ভগবান সেখানে বলছেন অপরা ইয়ম ইহিত তু অন্যম প্রকৃতি বিধি মে পরম জীবভূত মহাবাহ জয়া ইদম। নিকৃষ্ট একটি প্রকৃতি ব্যতীত, এই যে নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, আর সেই প্রকৃতির চৈতন্য স্বরূপা এবং জীবভূতা, আর সেই প্রকৃতির থেকে জীব এই জগতে নিঃসৃত হয়েছে। তো সেই শ্লোক থেকে আমরা জানতে পারি বা ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তার উৎকৃষ্ট একটি প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি থেকে জীব এই নিকৃষ্ট প্রকৃতিতে এসেছে। তো আমরা ছিলাম উত্তম ভগবানের সেই উৎকৃষ্ট প্রকৃতির থেকে আমরা এসেছি। অনুৎকৃষ্ট শক্তি ভগবানের রয়েছে, জড়া শক্তি। এই জড় জগতের যে শক্তিটা সেটা হচ্ছে অনুৎকৃষ্ট, উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তি। তো আমরা সবাই উৎকৃষ্ট জগতে ছিলাম, আমাদের কর্ম এবং অহম বৃত্তি অহংকার মোহের কারণে আমরা এই জড় জগতে পতিত হয়েছি। আমরা এই উভয় প্রকৃতির জড় চেতন। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে লাভ করা যায়, যা ভগবদ গীতার ৮ম অধ্যায়ের ৫ এবং ৮ম অধ্যায়ের ৬ নং শ্লোকে ভগবান বলছেন অন্তকালে মামেমসু শরণম মুক্তম কলেবরম পজাহাতি সমদ্ভাবন যন্ত্রে নাস্তি অত্র সংশয়ম। মৃত্যু কালে বা মৃত্যুর সময় যারা আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি আমার ভাব প্রাপ্ত হন, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু বলছেন যম যম বিপি শরণম ভাবম